বাই টনি, এই দোকানই তো। আপনাদের নামে একটা অভিযোগ ছিল এবং নোটিশ জারি করা ছিল, জিইপি করে চিঠি দেওয়া হয়েছে। ইন্ডিয়ার ভিসা বন্ধ থাকার পরেও কিভাবে ইন্ডিয়া থেকে ড্রেস আনাচ্ছে টনি আপা, এই নিয়েই এবার ভোক্তা অধিকার দপ্তরের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে সানভিস বাই টনি ওরফে টনি আপাকে। পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় ঠিক তারা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবত। ভিউয়ার্স, চলুন ঘটনার বিস্তারিত কাহিনী জেনে নেওয়া যাক। এর আগে একবার ভোক্তা অধিকার দপ্তরের দ্বারা আইনি নোটিশ পেয়েছিল টনি আপা। নিজেই পাকিস্তানি ড্রেস বানিয়ে সেখানে পাকিস্তানি স্টিকার লাগিয়ে সেগুলোকে পাকিস্তানি ড্রেস হিসেবে চালিয়ে দিত। তখন ভোক্তা অধিকার পাকিস্তানের সাথে আমদানির কাগজপত্র চাইলে সেগুলো দেখাতে ব্যর্থ হন তিনি, আর এর জন্য শাস্তি স্বরূপ সে সময় তার মেইন আউটলেট বন্ধ করে দেওয়া হয়েছিল। যেহেতু তারা কোনো রকমের কোঅপারেট করছে না, পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এবার আবারও নতুন কারচুপির দাবি উঠেছে টনি আপার বিরুদ্ধে। আমরা তো এখন সকলেই জানি যে বাংলাদেশের কেউ ইন্ডিয়ার ভিসা পাচ্ছে না, তাহলে প্রশ্ন হলো টনি আপা কিভাবে পাচ্ছেন? সে তার এক ভিডিওতে জানায় সে এখন বর্তমানে পাকিস্তানি ড্রেস সেল করে না, শুধুমাত্র ইন্ডিয়ান এবং বাংলাদেশি ড্রেস সেল করে। তখনই দর্শক মাথা চাড়া দিয়ে উঠে জিজ্ঞাসাবাদ করে যে ইন্ডিয়া না গিয়েই কিভাবে ইন্ডিয়ান ড্রেস সেল করছে সে? তবে কি এবারও নতুন কোনো কারচুপির সাথে জড়িত সানভিস বাই টনি?